ওম নমঃ শিবায়। এপ্রিল 2026 মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, কি লেভেলের যাবে, কি ফ্লেভার পাবেন, কি ফ্লেভার দেখবেন, বেসিক্যালি কেমন যাবে সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটা শুরু হবে না, বেশ একটা পাওয়ারফুল স্টার্ট পাবেন, একটা প্রবল একটা শুরু পাবেন। পাওয়ারফুল স্টার্ট মানে একটা আম, বেশ শক্তিশালী শুরু বলবো। মানে মনে একটা না আলাদা একটা এনার্জি থাকবে, একটা উদ্দাম এনার্জি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে না মানে একটু হঠকারিতা, তাড়াহুড়ো করা বা কিছুকে কেয়ার না করার কিন্তু একটা এনার্জিও কিন্তু বা একটা মনোভাব কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলবে, অনেক বেশি প্রভাব ফেলবে। একটু সাবধানে বুঝে শুনে কাজ করবেন, কারণ প্রচন্ড এনার্জেটিক ফিল হবে। এবার কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের শুরুটা এমন মনে হবে না যে প্রচন্ড এনার্জি আছে কিন্তু কোথায় দেবো বুঝতে পারবেন কিরম করে। মানে আপনি খুব কনফিউজ থাকবেন যে নিজের লাইফ চয়েসেস, নিজের লাইফে কিছুই মানে কিছু একটা করছেন আপনি নতুন। ইদার আপনি কোনো নতুন সংসারে গেছেন, এটাও হতে পারে, বা নতুন কোনো কাজ করছেন বা নিজের কাজের সঙ্গে একটা নতুন কিছু করছেন হবি বা অ্যাজ এ এফর্ট, যে পরবর্তীকালে সেটাও আমাকে ইনকাম দেবে। সেই দিক থেকে দেখতে গেলেও নতুন যা নতুন কিছু করছেন সেখানে না একটা কোশ্চেন আসবে নিজের মাথাতে। কোশ্চেনটা কিভাবে আসবে, যে মনে হবে আমি যেটা করছি এটা কি ঠিক করছি, এটা কি কিছু পরবর্তীকালে কিছু ফল দেবে, আমি যেটা করছি সেটা কি করব। মানে মনের মধ্যে একটা কনফিউশন থাকবে যে আমি যে নিজের লাইফ চয়েসেস নিয়ে, যে আমি যেটা করছি সেটা ঠিক করছি, ঠিক পথে হাঁটছি কি ভুল করছি, নিজেকে নিজে কোশ্চেন করবে। এরম যদি মনে হয়, একদম সিম্পলি বলছি, এরম যদি মনে হয়, নিশ্চয়ই আপনার চেনা জানা এমন কোনো ব্যক্তি আছেন যার মানে বয়স, মানে বয়স জড়িত বা এক্সপিরিয়েন্স যদি ধরি অনেক বেশি আপনার থেকে। আর আপনার আপনার ফুল মানে কি বলবো, ভরসাও অনেস্ট, যে আমি তাকে ভরসা করি চোখ বন্ধ করি যে কেউ যদি মানে অন্য কেউ যদি ভুল ভাল কিছু একটা উপদেশ দেন, ইনি অ্যাটলিস্ট দেবেন না। তার কাছ যদি সেরকম কোনো ব্যক্তি থাকে আপনার জীবনে, তার সঙ্গে বসে একটু আলোচনা করবেন যে যেই কাজটা করছি সেটা ঠিক করছি কি ভুল করছি। 100% সেই আপনাকে ফল বলে দেবে, সেই আপনাকেই বলে দেবে যে কি আপনার করা উচিত, কি আপনার করা উচিত না। তো মাথার স্ট্যাটাস, মনের স্ট্যাটাস কিন্তু মাসের শুরু থেকে এরম এই লেভেলে এরম এরম টাইপের একটা থাকবে। হুম। এই মাসে না অনেক জাতক জাতিকাদের, মিথুন রাশি লগ্নের অনেক জাতক জাতিকাদের এই মাসে মনে হবে যে ভাগ্য বলুন, ওপরওয়ালা বলুন, ভগবান বলুন বা কর্মা বলুন, যাই নাম দেবেন, আমি ওপরওয়ালা দিয়েই বলছি, ওপরওয়ালার সাপোর্ট কিন্তু সঙ্গে আছে। আপনি বুঝতে পারছেন, কিছু কিছু জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে এমনও হবে যে অনেক দিন ধরে কোনো একটা এফর্ট দিচ্ছিলেন, বড় সড়ো একটা এফর্ট দিচ্ছিলেন, মানে সেটা করতে হয়তো আপনার বেশ কষ্ট হচ্ছিল, অনেক স্ট্রাগল হচ্ছিল সহ্য করে, আপনাকে অনেক কিছু এক্সট্রা দিতে হয়েছে তার জন্য, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে তার জন্য, কিন্তু সেই এফর্টটা আপনি দিয়ে গেছেন, আটকে রাখেনি। এবার সেখান থেকে না একটা লাভের যোগ, একটা বৃহত্তর লাভের যোগ কিন্তু খুলছে এই মাসে। আহ সবাইকেই একটাই কথা বলবো, এপ্রিল মাসটা মিথুন রাশির লগ্নে জাতক জাতিকাদেরকে একটাই কথা বলবো, ইউনিভার্স আপনাকে দিয়ে কাজ করাবে, ব্যস্ত রাখবে, একদম চেপে টেনে কাজ করে যান। ডান দিক বাঁ দিক দেখবেন না, কাজ করে যান। আপনি অফিসে কাজ করছেন, তারপরে আপনার যে হবির জন্য কাজ করছেন, আপনি বলছেন যে আমার তো 12 থেকে 14 ঘন্টা তো কাজের উপরই চলে যাচ্ছে। যাক, এই মাসটা যাক, এক্সেস খাটনি হচ্ছে হোক, কোনো দিকে তাকাবেন না, এই মাসটা যতটা এফর্ট দেওয়ার যা কাজ করার চেপে কাজ করে যান। আপনি দেখবেন কেমন গ্রোথ হয়, মাসের শেষেই দেখবেন কেমন গ্রোথ। এই মাসটা, এপ্রিল মাসটা আমাদের মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা এফর্ট দিয়ে চলার মাস। এনার্জি পিক থাকবে, মনে এনার্জি থাকবে, মনে উদ্যম থাকবে, শরীরে এনার্জি থাকবে, মনোবল শরীর বল দুটোই পাবেন।
এই মাসটা এফোর্ট দিয়ে কাজটা করে যাওয়ার মাস। ডান দিক বাঁ দিক কত গ্রোথ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেখবে না। আর আমি এটাও বলতে পারি, বেশিরভাগ জাতক জাতিকারা এই এপ্রিল মাস শুরু হওয়ার আগে মানে মার্চের 15 তারিখের পর থেকে নিজেই কিন্তু নিজের মাথায় একটা প্ল্যান করে নিয়েছেন। একটা নিজেরই কিন্তু টার্গেট সেট অনেক জাতক জাতিকারা করে নিয়েছেন, যে এপ্রিল মাসের মধ্যে আমি এখানে পৌঁছাবো, বা আমি এইটা করব, বা আমাকে এই জায়গায় আমাকে কিছুটা করতে লাগবে। যারা টার্গেট নিয়েছেন খুব ভালো, খুবই ভালো। আর যারা নেননি তাদেরকে বলবো একটা টার্গেট নিন। রিগার্ডলেস কত গ্রোথ হলো, রিগার্ডলেস কি রেজাল্ট পেলেন, রেজাল্ট পাবেন এই সময়টা, 100% রেজাল্ট পাবেন, ছোট বড় রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। এই সময় হচ্ছে নিজের টার্গেট সেট করে, যেটা এনার্জিটা এই সময় যে এনার্জিটা তৈরি হচ্ছে না সেটাকে কাজে লাগাতে লাগবে। যত কাজে লাগাতে পারবেন এই সময় এনার্জিটাকে তত ভালো, তত মঙ্গল। আপনি নিজেরই গ্রোথ দেখবেন এই সময়টা, কাউকে বলতে লাগবে না। শরীর মোটামুটি ঠিকঠাক থাকবে। যাদের আগে কোনো প্রবলেমস ছিল, কোনো শারীরিক প্রবলেম ছিল, সেগুলো কিন্তু থাকবে। পুরোপুরি ভাবে কিন্তু বিপদমুক্ত হবেন না। কিন্তু এটা বলতে পারি, নতুন কোনো উপসর্গ দেখা দেওয়ার চান্স বা রিস্ক খুব কম, খুবই কম। আর একটা কথা, ছোট বড় ছোটখাটো শরীর খারাপ, হেলথ প্রবলেমস কিন্তু থাকবে। এবার ছোট বড় হেলথ প্রবলেমস বলতে আমি কি বলছি, একটু সর্দি কাশি হওয়া, কাফ অ্যান্ড কোল্ড, এক্সেস কাশি হওয়া, ইনডাইজেশন, এই প্রবলেম গুলো থাকবে। কিছু কিছু জাতক জাতিকাদের ওয়েটটা কিন্তু এই সময় বাড়বে, একদম 100% বলছি। লগ্ন রাশি মিথুন, ওয়েট একটু বাড়বে এই সময়টা, একটু চেষ্টা করবেন কন্ট্রোল করার ওয়েটটা, তাহলে পরবর্তীকালে প্রবলেম দেবে, একটু ওয়েটটা বাড়তে পারে। এমনি হেলথ ওয়াইজ কিন্তু খুব একটা প্রবলেম যাবে না, মোটামুটি ঠিকই থাকে। যদি হ্যাঁ এটা এইসব জিনিসগুলো না অনেকটা আপনার নিজস্ব ন্যাচারালিটির উপর ডিপেন্ড করে। নিজস্ব ন্যাচারাল চার্টে যেরকম আহ বৃহস্পতি যেরকম লগ্ন বলুন রাশি বলুন আপনি ওখানে বসে আছেন, সপ্তম লর্ড আর দশম লর্ড, তার জন্য একটু হেলথ প্রবলেমস দেবে। এবার আপনার নিজস্ব চার্টে বৃহস্পতি কোথায় অবস্থান করে আছেন, কোন নক্ষত্রে আছেন, কোন ডিগ্রি কোন অবস্থাতে আছেন, এটা যাচাই করা ইম্পর্টেন্ট। যতটাই যতটাই নেগেটিভ পজিশনে থাকুক না কেন, খুব একটা প্রবলেম দেওয়ার রিস্ক কিন্তু কম আছে। মিথুন লগ্ন রাশি জাতক জাতিকাদের না এপ্রিল মাসে একটা প্রবল অর্থপ্রাপ্তির যোগ আছে, ভালো অর্থপ্রাপ্তির যোগ আছে, মানে ভালো টাকা পাবে। আবার বলবো, নিজস্ব ন্যাটাল চার্টটা অনেক বিষয় ডিপেন্ড করে, যেটা আমি বললাম এই কিছুক্ষণ আগে, যে জুপিটারের যেটা, যেরকম শুক্র এখন ভরণী নক্ষত্রে আছে, ডিগ্রি ওয়াইজ আপনাকে কিন্তু দেবে। কেউ কিছুদিন আগে পাবে, কেউ কিছুদিন পরে পাবে। এবার আপনার যে শুক্রের যে অবস্থান সেই অনুযায়ী অনেকটা ডিপেন্ড করবে, আর কোন নক্ষত্রে আছে আর কোন অবস্থায় আছে। যাদের অবস্থা মানে যাদের জিনিস কম্বিনেশনটা মানে যে সেম আসা বা কাছাকাছি যাদের খুব আসবে, তারা একটু বৃহত্তর বড় একটা ভাবে বড় একটা লেভেলে পাবেন। যাদের একদম উল্টো, একদম সাপোর্ট করছে না কম্বিনেশন, তারাও কিন্তু ছোট কিছু একটা পাবেন এই সময়, 100% পাবেন। যেটা বলছিলাম, এবার ছোট বড় কিছু হলে একটা আম, অর্থপ্রাপ্তির যোগ আছে। আর কিছু কিছু ক্ষেত্রে মানে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে একটা না মানে ছোট বড় হোক, আমি কিন্তু অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বলছি না, কিন্তু কোনো একটা না মানে একটা ইনকাম সোর্স বা অর্থের উপার্জন জায়গা একটা কিন্তু খুলে যাওয়ার বড় যোগ আছে এই এপ্রিল মাসে। কিছু না কিছু, ছোট হোক বড় হোক, কিছু একটা অর্থ উপার্জনের রাস্তা খোলার কিন্তু চান্স আছে। 50 টাকাও হতে পারে, 50 কোটি টাকাও হতে পারে, কিন্তু সেই জায়গাটা সেই সোর্সটা কিন্তু আপনাকে নিরন্তর ইনকাম দেবে, পয়সা নিরন্তর দেবে। এটা কিন্তু ইনকাম সোর্স খোলার একটা বিশাল বড় যোগ আছে।
আর এটা কিছু ক্ষেত্রে যেটা বলছিলাম পার্মানেন্টলি খুলে যেতে পারে। হ্যাঁ, এবার এটা বুঝতে লাগবে যে বিনা এফোর্টে হবে না। এফোর্টটা আপনাকে দিতেই লাগবে, এফোর্টটা আপনার কনস্ট্যান্ট চলবে। এফোর্টে কিন্তু কম হলে চলবে না, মানে কাজকর্ম। এফোর্ট বলতে ওটা বাংলা ভাষায় হচ্ছে খাটনি বা কাজের চাপ, সেটা চলবে। কিন্তু একটাই কথা বলবো যে এই মাসে না মিথুন রাশি লগ্নে জাতক জাতিকারা একটা জিনিস মিলিয়ে দেখবেন। আমি কোনো নিজস্ব ন্যাটাল গেলাম না, নিজস্ব কিছুতে গেলাম না, কোনো কিছুতে আমি ধরলাম না। একটা ছোট্ট জিনিস আপনি এপ্রিল মাসটা মিলিয়ে দেখবেন, যারা যারা এই ভিডিওটা দেখবেন, নতুন কিছু একটা স্টার্ট হবে আপনার লাইফ। নতুন কিছু একটা, সেটা ইনকাম সোর্স হতে পারে, খরচার জায়গাও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু প্রেম হলো, কোনো কিছু নতুন কিছু কিছু একটা স্টার্ট, কোনো জায়গায় কোনো নতুন কোনো কিছু কিছু ক্ষেত্রে কোনো আপনি নতুন একটা এক্সারসাইজ করা চালু করলেন, সেটাও হতে পারে। মানে লিস্ট থেকে কিছু বাদ রাখবেন না কিন্তু, নতুন কিছু একটা স্টার্ট হতে পারে। এবার যেটা আমি এখানে আসছিলাম, কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু একটা নতুন রিলেশনশিপ শুরু হতে পারে। আর কিছু ক্ষেত্রে এই রিলেশনশিপটা কিন্তু মানে যদি শুরু হয়, এটা কিন্তু আপনার পার্মানেন্টও হওয়ার বড় চান্স আছে। পার্মানেন্ট বা আর এটাই পুরো লাইফ অনুযায়ী কনস্ট্যান্ট হয়ে গেল, চান্স আছে। কিন্তু সেখানে আমি একটাই কথা বলবো, এখানে এমন যোগও আছে যে রিলেশনশিপটা চেষ্টা করবেন না যেটা কাউকে না জানানোর এপ্রিল মাসটা। কারণ একটা যোগ আছে যে বাইরের কোনো ব্যক্তি এসে, সে যে কোনো ব্যক্তি হতে পারে, তার বিষয় আপনার যে পার্টনার আছেন তার বিষয় না কিছু একটা খবর দিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুল খবর হবে, এটা কান ভাঙানি। মানে ও ভালো নয়, তুমি কেন ওর সঙ্গে রিলেশনশিপে গেছো, একটা রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করার, লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এই জন্যই কথাটা বলা যে যদি রিলেশনশিপ হয়ও, অ্যাটলিস্ট এপ্রিল মাসটা কাউকে বলবেন না, একটু চেপে ঢেকে রাখবেন। আর যদি আরেকটা যদি ধরেন আপনি সবাইকে জানালেন রিলেশনশিপে এসেছেন, সেখানে কেউ কিছু ভাঙানি, কেউ কিছু একটা প্রবলেম ক্রিয়েট করলো, একদম না, মানে কি বলবো, মানে অকপট একটা কোনো কথাই না বিশ্বাস করে নেবেন। অফকোর্স সে যখন বললো তার কথারও দাম আছে, সেটাকে আপনি বিচার বিবেচনা করে দেখলেন, চেষ্টা করবেন খবর নেওয়ার ওই বিষয়। কিন্তু ডিরেক্টলি না ভেবেচিন্তে কিন্তু কোনো স্টেপ নেবেন না। এবার কাজের কথায় আসি। এপ্রিল মাসে কিন্তু মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু কাজের স্ট্রেস বাড়বে একদম। এরকমও হতে পারে আপনি যদি জব করেন, তাহলে কাজের জায়গায় নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন তার থেকে কিছু একটু মানে খারাপ কথা শোনা, একটু আহ কটু কথা শোনার একটা যোগ থাকবে। বা যারা বিজনেস করছেন তাদের কিন্তু লোকাল গভর্নমেন্ট বা লোকাল যারা বডি আছেন, গভর্নমেন্ট বডি হতে পারে বা মিউনিসিপাল কর্পোরেশন হতে পারে বা কোনো বড় সাপ্লায়ার যারা আছেন তাদের সঙ্গে কিন্তু একটা ওই খারাপ কথা শোনা। আর এটাতে কি হবে, আমি দু জায়গায় বললাম, চাকরি আর বিজনেস, এখানে কি হবে, আপনি কিন্তু একটা বাক বিতণ্ডার জায়গায় কিন্তু একটা জড়িয়ে পড়বেন। আপনাকে কিছু কথা বললো, তার সঙ্গে সেটাকে আপনি ডিফেন্ড করতে গেলেন, সেখানে আরো দুটো কথা বলেন, সে উল্টো চারটা কথা বললো, একটা ম্যাসাকার সিচুয়েশন তৈরি হতে পারে। চেষ্টা করবেন যতটা সম্ভব ইগনোর করার, একদম ব্যাপারটাকে ইগনোর করার। ঠান্ডা মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করুন, মানে একদমই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। কোনো কিছু জায়গায় আহ মানে কি বলবো, মানে যেভাবেই হোক ব্যাপারটাকে কথা বলে বা একটু যদি সরিও বলতে লাগে, সরি বলে তো আপনার দোষ নেই, সেখানেও সরি বলতে হলো, সরি বলে ব্যাপারটা কথা বলে হ্যান্ডেল করুন। কারণ এই সময় না, আগে যেরকম বললাম, প্রচন্ড এক্সট্রিম একটা প্রবল এনার্জি থাকবে। সেই প্রবল এনার্জিটাকে এই ঝগড়ার জায়গায় লাগানোর কিন্তু উচিত হবে না, তাহলে পরবর্তীকালে আপনার ওটার জন্য রিগ্রেট হতে পারে বা ভাববেন যে কেন বললাম জিনিসটা, বেকার বলতে। তো এইটা যাতে না হয়, এই জন্যই বলা, যদি না কোনো সিচুয়েশন থেকে হালকা করে কথা বলে, যতটা পারবেন কম কথা বলে, সরি ঠিক আছে আর হবে না বলে যতটা পারবেন হালকা করে ব্যাপারটাকে সরে আসুন। এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের কাজের জায়গায় না, কাজের কর্মের জায়গায়
একটা শত্রু তৈরি হচ্ছে, সেটা আপনার দ্বারা জানা বোঝাটা কিন্তু অতটা ইজি হবে না। রিকোয়েস্ট করবো একটু সাবধানে থাকবেন, সবকিছু তো আমাদের কন্ট্রোলে নেই। একটাই কথা বলবো, কন্ট্রোল করতে লাগবে না। অ্যাটলিস্ট কামিং 3 মান্থস, এই যে আগামী 3 মাস না, নিজের কাজের জায়গায় বলুন, বন্ধু বান্ধবের জায়গায় বলুন, কিছু না শেয়ার করবেন না, একদম কিছু শেয়ার করবেন না। মানে এটাও বলতে পারি যে একমাত্র যদি মনে হয় যে কাউকে শেয়ার করতে লাগবে আমাকে, একান্ত নিজের কোনো লোক, পরিবারের মধ্যে নিজের কোনো লোক, যে একান্ত যে নিজের প্রচন্ড পার্সোনাল ছিল, তার সঙ্গে শুধু আলোচনা করুন। বাকি বাইরের কোনো লোকের সঙ্গে ভালো হোক, তখন দেখুন ভালো যোগ চলছে, ভালো তো হবেই অবশ্যই। এটা আপনি যদি ফোরকাস্ট করেন লোকে, মানে এটা যদি আপনি যদি ব্রডকাস্ট করেন, ভুল কথাটা বললাম, ব্রডকাস্ট করেন জিনিসটাকে যদি সবার মধ্যে বলেন, তাহলে কিন্তু আপনি তার একটা নেগেটিভ ব্যাড এফেক্ট কিন্তু পেতে পারেন। কারণ কিছু শত্রু তৈরি হয়েছে, যেটা আপনি এখন বুঝতে পারবেন না, বা আদৌ কোনোদিনও বুঝতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে। হয়তো আভাস পাচ্ছেন, সেটা মোটামুটি নিমিত্ত, হালকা কিছু আভাস, সিমটমস পাচ্ছেন। আহ কিন্তু এটাই বলবো যে শেয়ার না করলে কোনো কথা, ব্যাপারটা অনেক কন্ট্রোলে থাকবে, অনেক কন্ট্রোলে থাকবে। এই মাসটা অনেক জাতক জাতিকারা না, যেটা বললাম যে কাজে নতুন কোনো সোর্স অফ ইনকাম বা নতুন কোনো কাজ চালু করার জন্য কিন্তু খুব ভালো মাস। আপনি ভাবছিলেন যে এই কাজটা আমি চালু করবো, এই মাসটা কিন্তু আমি আরামসে করতে পারেন। কোনো নতুন কোনো কাজ চালু করার জন্য মাসটা কিন্তু দারুণ, এর থেকে ভালো টাইম পাবেন না। কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু গুরুজনের একটু শরীর খারাপ হতে পারে, তো একটু সাবধানে রাখবেন, ঘাবড়াবেন না। এটা কি বলুন তো, দেখুন এই গুরুজনের শরীর খারাপটা না অনেকটা ট্রিকি বিষয়, প্রচন্ড ট্রিকি বিষয়। এটা না আপনার নিজস্ব অনেক কিছু ডিপেন্ড করে, এটা শুধু গোচরের উপর ব্যাপারটা ঘটে না। হ্যাঁ, গোচর আভাস দেবে। তো ব্যাপারটা কি হচ্ছে, আপনাকে একটা জিনিসই লক্ষ্য করতে লাগবে, আপনার বাড়িতে যারা গুরুজন আছেন না, যারা বয়স্ক মানুষ আছেন, আপনাকে সিমটমস দেখতে লাগবে, যে সিমটমস দেবে কোনো বড় শরীর খারাপ হওয়ার আগে না, একটা সিমটমস দেয়, একটা বৃহত্তর সিমটমস দেবে আপনার। তো সিমটমসটা লক্ষ্য করবেন যে কোনো কিছু খারাপ কিছু দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কিনা, ওই দিকে সতর্ক থাকবেন। আগে ঘাবড়ে গিয়ে তোমার চেক আপ করে না, ওসব না। আগে সিমটমস দেখবেন, যদি দেখেন যে সিমটমস দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম হতে পারে, তাহলেও দেন অ্যাকশন নেবেন, তাহলে কোনো কথাই নেই। কিন্তু যদি দেখলেন যে না, এটা তো আহ এটা তো নর্মালি চলছে, কোনো প্রবলেম নেই, তাহলে ছেড়ে দিন, তাহলে একদম ছেড়ে দিন। কারণ ব্যাপারটা যেটা বললাম, এটা যে গুরুজনের যে, যখন আমি হেলথ ওয়াইজ কথাতে আসবো, যখনই শরীর খারাপ, যে যা আপনার হোক, আপনার পরিবারের হোক, যারই কথা বলবো, সেখানে নিজস্ব লগ্ন, নিজস্ব ন্যাটাল চার্ট অনেকটা বিশালভাবে ডিপেন্ড করে। শুধু গোচরটা শুধু আভাস দেবে এখানে। কিছু কিছু আহ উম, মানে জাতক জাতিকাদের, মানে গুরুজনদের খুব ছোটখাটো প্রবলেমও হতে পারে, যেরকম কি গুরুজনের একটু ঠান্ডা লাগলো, ঠান্ডা নিয়ে ইস্যু হলো, বুকে সর্দি জমে যাওয়া, মাসেল পেন হওয়া, গুরুজনদের মাসেল পেন, জয়েন্ট পেন, শরীরে ব্যথা হওয়া। আমি আগেও এই রেমেডিটা দিয়ে বলেছিলাম, আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি, কারণ এই রেমেডিটা যে কি এফেক্টিভ, মানে এর 100% সাকসেস রেট আছে এই রেমেডিটা, বিফল হয় নাই এই রেমেডিটা, হতে পারে না। শুধু জিনিসটা কি করবেন, মানে একদম পরিষ্কার সর্ষের তেল একটা জায়গায় রাখবেন, আনটাচড, মানে কোনো একদম, যেরকম প্রসাদকে আমরা ট্রিট করি তেমন করে ট্রিট করবেন। মানে ঠাকুরকে দেওয়ার আগের মিষ্টি যে প্রসাদকে যেমন কিছু করি, ঠাকুরের ফুল কিছু করে ট্রিট করি, জিনিসটাকে সেভাবে ট্রিট করবেন। কোনো পাত্রটাকেও যেন, যাতে কোনো আমিষ টামিষ না লাগে, যেন পরিষ্কার পাত্রে কিছু কর্পূর নেবেন, কর্পূরটাকে একদম ডাস্ট করে দেবেন, দিয়ে দুটোকে মিলিয়ে তেলটাকে ভালো গরম করুন। যখন বেশ একটু গরম হয়ে গেল তেলটা, তখন কর্পূরটা মিলিয়ে না পুরো জিনিসটাকে একদম, পুরো কর্পূরটাকে পুরো ভেতরে পুরো মিলিয়ে দেবেন, একটু নাড়িয়ে নাড়িয়ে মিলিয়ে দেবেন, দুটোকে রেখে দেবেন। যখনই কারোর এরকম মাসেল পেন হবে, জয়েন্ট পেন হবে, বুকে ঠান্ডা বসে গেছে, বুকে সর্দি বসে গেছে, কি করবেন, তেলটাকে হালকা
মানে যাদের মাইক্রোওয়েভ আছে তারা 30 সেকেন্ড গরম করবেন, যাদের মাইক্রোওয়েভ নেই, মাইক্রোওয়েভ ইউজ করেন না, তারা যে কোনো ভাবে জাস্ট আঙুল ডোবানোর মতন গরম করুন, যেটাকে আমরা লিউকওয়ার্ম বা নাতিশীতোষ্ণ বলি। ওটা জাস্ট গরম করে এই গরম জিনিসটা ভালো করে রাব করে, মানে ভালো করে ডলে দেবেন যাতে জিনিসটা বসে যায়। দেখবেন রাব করার পরে না ঠিক 5-10 মিনিটের মধ্যে না জায়গাটা ফুলে যাবে, হালকা একটু ফুলে যাবে। যদি ফুলে তার মানে বুঝবেন 100% কাজ করবে। এটাই এর মানে কি বলবো আভাস, বা এটাই এর জানান দেওয়া যে কাজ করছে। রেসপন্স ওইরকম ভাবেই দেবে। করে দেখুন, 100% কাজ করবে। মানে আমাকে বলতেও লাগবে না কাজ করবে না, আমি জানি কাজ করবে। আহ সন্তান প্রাপ্তি যোগ বেশ ভালো এই সময়টা। মিথুন লগ্নে রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তি যোগ বেশ বেশ ভালো। কিন্তু এই সময় যদি কনসিভ করেন, আপনি বা আপনার পার্টনার যদি কনসিভ করেন এই সময়টা, তাহলে একটু হেলথ ওয়াইজ কিন্তু একদম ডিসিপ্লিন, খুব সাবধান হয়ে যান কিন্তু এই সময়। কারণ শুক্র শুক্র ভরণী নক্ষত্রে তো একটু সাবধান হয়ে যান, ডিসিপ্লিন হয়ে যান, বাইরের খাবার দাবার, নিজের শরীরের দিকে খাওয়ার, রেস্ট করা সবকিছু থেকে একটু সাবধান হয়ে যান। আহ কিছু কিছু জাতক জাতিকাদের একটা প্রপার্টি বা কোনো প্রতিপত্তি পাওয়ার কিন্তু বেশ বড় যোগ আছে। প্রাপ্তি হতে পারে গুরুজনদের থেকে, বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, বা উত্তরাধিকার সূত্রেও প্রাপ্তি হতে পারে। আপনাদের যদি কোনো কোর্ট কেস চলে এই সময়টা প্রপার্টি রিলেটেড হলেও, ম্যাক্সিমাম বৈষয়িক বিষয়, বৈষয়িক বিষয় সিভিল ইস্যুস বা বৈষয়িক বিষয় যদি কোনো কোর্ট কেস চলে, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই মাসে আহ যদি কোনো ট্রিপ প্ল্যান করেন, ঘুরে আসার ট্যুরস কিছু প্ল্যান করেন, আহ ভালো ঘুরে আসতে পারেন। কিন্তু কি বলুন তো, একটু সাবধানে করবেন, আর একটু সবকিছু না খুব প্ল্যান মাফিক করবেন, খুব প্ল্যান করে করবেন। কারণ একটা সমস্যা, ওখানে গিয়ে একটা সমস্যায় কিন্তু হালকা হলেও পড়তে পারেন, একটা যোগাযোগ করার। তো আগে থেকে যদি প্ল্যান প্রোগ্রাম করে যান, একটু সাবধানে থাকেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দুমদাম হটকারিতা করে আজকে মনে হলো কালকে চলে যাই, এটা কিন্তু করবেন না। এটা করলে কিন্তু পরবর্তীকালে একটু প্রবলেম হতে পারে। তো যেটা বলছিলাম, আমার কাজ কর্ম পয়সা কড়ি প্রতিপত্তিতে ভালোই ফল পাবেন, এরকম কোনো বড় সমস্যা নেই। বিবাহ যোগ বেশ ভালো, বেশ ভালো। কিন্তু কোনো কিছু করার আগে বিবাহ যোগের কথাটা বলবো, যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করেন বিবাহ যোগ তো খুব ভালো আছে। কিন্তু ফাইনাল কথা, পাকা কথা, একদম ফাইনাল পাকা কথা বলার আগে, একদম সবকিছু ফিক্স করে দেওয়ার আগে একটু কিন্তু ভালো করে খবর নেবেন, একটু খোঁজ খবর নিয়েই ফিক্স করবেন। কেউ যদি কিছু ইনভেস্টমেন্ট করতে চান, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সময়টা বেশ বেশ ভালো আছে, ইনভেস্টমেন্ট এই সময়টা করতে পারেন। কিন্তু যতই বলুক যাই হোক না কেন, যেহেতু আহ লগ্ন বা রাশিতে জুপিটার বসে আছে, তো অবভিয়াসলি একটাই কথা বলবো, প্রপার গাইডেন্স নিয়ে ইনভেস্টমেন্ট করবেন এই সময়। যাই করবেন না, আপনাকে একটা প্রপার গাইডেন্স নিয়ে করতে হবে। যদি প্রপার গাইডেন্স নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু বেশ 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 ভালো। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের সন্তানেরা কিন্তু এই সময় একটা নতুন কোনো জিনিস শুরু করতে পারেন। বেশ ভালো যোগ আছে নতুন কোনো জিনিস শুরু করার, নতুন কোনো পড়াশোনা কেউ করলে, নতুন কোনো কোর্স হলো, বা নতুন, খুব ছোট থাকলে তারা নতুন কোনো হবি কোনো কিছু চালু করলো, বা যার বড় বড় যাদের সন্তান আছেন, মানে প্রাপ্তবয়স্ক, তারা কিন্তু নতুন নতুন কোনো জব পেতে পারেন, বা নতুন কোনো ব্যবসা চালু করারও করতে পারেন। মানে নতুন কিছু চালু হওয়ার একটা বড় যোগ আছে। যারা বিজনেস করছেন বেশ বেশ ভালো সময় যাবে। কিন্তু এই সময় না যত লোকজনের সঙ্গে কথা বলতে পারবেন, যত লোকজনের সঙ্গে ইন্টারাকশন করা, কথা বলা যত করতে পারবেন, তত দেখবেন মানে কত লাভ হবে। কিন্তু লোকজনের সঙ্গে কথা বলতে হবে। যদি ধরে নিন লোকজন পাচ্ছেন না, আমি বলবো আপনার যারা ব্যবসা, যারা সাপ্লায়ার আছে, যারা কাস্টমার যারা আছে, তাদের সঙ্গে গল্প করুন, তাদের সঙ্গে গল্প করুন, ভালো সময়, দারুণ সময় যাবে। এই সময় আপনাকে একটু গল্প বাগিশ হতে হবে। যারা জব করছেন, একটু চাপ থাকবে এই সময়টা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বেশ চাপ দেবে, অনেক দুমদাম করে অনেক কিছু চেয়ে পাঠাবে। একটু মানে একটু প্রবলেমে থাকবেন, মানে মনে হবে যে যা প্ল্যান করে আমি ভেবেছিলাম আজকে দিনটা শুরু করবো, দিনটা কাজটা করবো, সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে না। দরকার নেই করার প্ল্যান, যেমন যেমন দিন চলবে তেমন তেমন আপনার প্ল্যানও চেঞ্জ হয়ে থাকবে।
কোনো প্রবলেম নেই, একটু সাবধানে থাকবেন, ব্যাপারগুলোকে একটু ঠান্ডা মাথায় ডিল করবেন, কারণ মাস শেষে ভালো রেজাল্ট পাবেন। এবার কথাটা হচ্ছে এই মাসে যেটা বলছিলাম, এবার যে দেখুন সবকিছুতে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এই সময় যে এনার্জিটা তৈরি হচ্ছে না, এই সময় একটা উদ্দাম এনার্জি তৈরি হচ্ছে, কারণ সানসার্টেন যোগ আছে। তো এই সময় যে এনার্জি, উদ্দাম এনার্জিটা তৈরি হবে না, ওটাকে কন্ট্রোল করা খুব মুশকিল। যদি কন্ট্রোল করতে পারেন দারুণ দারুণ সময় যাবে, কিন্তু যদি কন্ট্রোল না করতে পারেন, যদি, তাহলে সেটা মাথা গরম করাবে, বেকার ঝগড়া ঝাঁটি করাবে। কেউ কিছু কথা বললো, আপনি দিলেন, তাকে উত্তর দিলেন, মানে প্রচন্ড বেশি আমাদেরকে রিয়াক্টিভ করে দেবে। যেখানে দরকার নেই কথা বলে সেখানে কথা বলবো। তো এইটাকে একটা, তারপরে কি করবেন বলুন তো, এটা তো শুরু করলো, তারপর এটা না আপনাকে একটা লুপের মধ্যে ফেলে দেবে, মানে বেরোতে পারবেন না। এইটার থেকে বাঁচার জন্য একটা ছোট্ট রেমেডি দেবো, এটা করে দেখুন। যেহেতু মিথুন লগ্ন রাশি, কিন্তু মিথুন লগ্ন রাশির একটা জিনিস দেখবেন, কান কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ। নিজেকে নিয়ে মিলিয়ে দেখবেন, কান কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ। আপনি হয়তো কিছু দেখছেন, ওটা কিন্তু ভুলে যেতে পারেন, কিছু বলছে ওটা ভুলে যেতে পারেন, কিন্তু যেটা শুনবেন না, ওটা কিন্তু বলে আপনার জন্য কিন্তু খুব টাফ। আর কানের সঙ্গে মনের দরজা আছে, আপনার কানে শুনতে শুনতে কিন্তু আমার মুড চেঞ্জ হয়। তো আজকে একটা ছোট কানের রেমেডি দিচ্ছি। যত পারবেন না এই সময়, দেখুন যদি আপনার কোনো ইষ্ট থাকে, ইষ্টদেব থাকেন, তার গান শুনুন, তার ভজন গান যে কোনো কিছু হয় শুনুন। যদি এরম কোনো ইষ্টদেব আপনার, এরম কিছু নেই, তাহলে আপনি যে কোনো কোনো একটা ভগবান বলুন, ওপরওয়ালার বলুন, কোনো কিছুটা স্পিরিচুয়াল মিউজিক শুনুন। মহাদেব আছেন, বজরংবলী আছেন, কারোর একটা প্রচুর মিউজিক আছে, শুনে দেখুন যত পারবেন এই সময়। মানে যখনই ফ্রি টাইম পাবেন, যখনই ফ্রি টাইম পাবেন, কোনো একটা স্পিরিচুয়াল, কোনো একটা ভালো ভজন হোক, কীর্তন হোক, গান হোক, রক গান হোক, যাই গান হোক, ভগবানের গান হলেই হলো, ওপরওয়ালার গান হলেই হলো, আর কিছু দেখা দরকার নেই। শুনে দেখুন, কি রেজাল্ট পান বলবেন। কোনো লুপ থাকবে না, যেটা বলছি, আপনি নিজে কাজ নিয়ে দৌড়বেন, আপনি নিজে কাজে দৌড়বেন, আপনাকে কি করতে লাগবে কাউকে বলতে লাগবে না, আমার নিজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এইটুকুনি এটা করে দেখুন। একটাই কথা বলবো, ভালো সময় যাবে, যত পারবেন এই সময় করে নিন। ভালো সময় তো কম পাওয়া যায়, তো যতক্ষণ পাচ্ছি ততক্ষণ করে নিই কিছু একটা। সবার শেষে বলবো, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।